আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের স্বাগতম। তামান্না রান্নাঘরে ইউটিউবে আজকে প্রথম দিন, আর প্রথম দিন আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন জালি কাবাব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। আজকের রান্না যা যা লাগবে সেগুলো প্রথমে দেখে নিই। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির কিমা, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে 5-6টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, এখানে 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার উপকরণগুলো সব আমি একসাথে মাখিয়ে নেব। প্রথমে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবার মরিচ কুচিটা দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, এবার টমেটো সস দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নেব। সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা ইচ্ছা করলে এইভাবে কিমা মাখিয়ে নিয়ে কাবাব আকারে শেপ করে একটু হালকা ভেজে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 4-5 দিনের জন্য। আমার উপকরণগুলো সব একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি কাবাবের শেপ তৈরি করব। এবার আমি কাবাবের শেপটা তৈরি করব এভাবে। আপনারা হাতে ইচ্ছে করলে একটু তেল ভরিয়ে নেবেন, তাহলে শেপটা সুন্দর হবে। আমি একটু হালকা তেল ভরিয়ে নিলাম। আপনি এরকম করে হাতে নিয়ে কাবাবের শেপ তৈরি করবেন। এগুলো মুখরোচক খাবার, আপনারা ইফতারেও খেতে পারেন, আবার সাদা পোলাওয়ের সাথে খিচুড়ির সাথেও ভালো লাগবে। কাবাবগুলো ভাজার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব, আর এখানে 1 চিমটি লবণ দেব, দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেব।
কর্নফ্লাওয়ারটা ডিমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখেন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, আর কোথাও দানা বেঁধে নেই। এবার আমি কাবাবগুলো ভেজে নেব। এবার চুলার কাছে যাব। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিব। তেলটা গরম হলে আস্তে আস্তে হালকা মৃদু আছে ভাজবো। তাপটা বেশি দেওয়া যাবে না, কেননা এটা হালকা আছেই ভাজতে হয়। আস্তে আস্তে ভাজলে এটা সুন্দর হয়ে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এবং সুন্দর হয়ে ভাজা হয়ে আসে আর কি। আমি তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি তেলের মধ্যে একটা একটা করে কাবাব ছেড়ে দেব। একটু বেশি সময় নিয়ে এটা ভাজতে হবে। আস্তে 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 দেখবো যে এক পাশ হয়ে গিয়েছে কিনা। একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দিব। কাবাবগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দেখব কি অবস্থা এখন। এইভাবে কয়েকবার এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। বাদামি রং হলে, দুই পাশে সুন্দর ব্রাউন কালার বা বাদামি রং হলে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। এর উপরে আমি এইভাবে ডিমগুলো দিয়ে জ্বালিয়ে দেব, জালির মতো করে। জালিগুলো আস্তে আস্তে আমি এইভাবে একটা একটা করে কাবাবের উপরে দিয়ে দেব। আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো এখন নামিয়ে নেব। আমার চিকেন জালি কাবাবটি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। আমার এই চিকেন জালি কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।